নমস্কার বন্ধুরা, দেবযানী ব্লগ অ্যান্ড রান্না চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি, তো চলো পুরোটা দেখার অনুরোধ রইল। খিচুড়ি রান্নার জন্য সর্বপ্রথম চালের আর ডালের মাপ দরকার। তো দেখো আমি হাফ গ্লাসের উপরে চাল নিয়ে নিয়েছি, সেরকম আধা ঘন্টা মতন ভিজিয়ে দিয়ে দেবো। তো এখানে ডালও সেরকম নিয়েছি, সেম নিতে হবে, তবে গিয়ে খিচুড়ির স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। এর মধ্যে আমি আলাদা একটা জিনিস দেবো, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এখানে তেল নিয়ে নিয়েছি, ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। আর কি জিনিস দিচ্ছি সেটাও সম্পূর্ণ দেখা না দেখলে বুঝতে পারবে না। তো ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জল দেবো। ঠান্ডা জল দিলে কিন্তু সিদ্ধ হতে বড্ডই দেরি হয়, তার জন্য আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, ওই গরম জল আমি দিয়ে এটাকে করে হয়ে গেছে 10 মিনিট। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো আমি ঢেলে দেব। 10 মিনিট আমি সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। চাইলে অনেক রকমের সবজি দিতে পারো, আমি এখানে কুমড়ো আর তোমার দিয়ে দিচ্ছি গাজর আর আলু, এটা দিয়ে আমি করব। তো আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম, কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো আমি লবণ দিয়ে দিব, লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে। খিচুড়ির মশলার জন্য লাগবে, যেহেতু আমি নিরামিষ করছি, আদা লাগবে আর টমেটো আর জিরে, আদা আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে আমি বানাবো। ক্যামেরায় আমি পেস্ট করে নিয়েছি। ডাল আলু 80% সিদ্ধ হয়ে গেছে, আমি কুমড়ো দিয়ে দিয়েছি, তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। কষার জন্য যা যা লাগবে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এখানে দুধ পাউডার আছে, আমল দুধ পাউডার, তোমাদের চয়েসে নিতে পারো। আর এখানে নারকেল কুচি করে দিয়েছি, নারকেলগুলো। আর এখানে আছে পাঁচফোড়ন, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর জাফরানের ফুল আর চিনি আর ঘি লাগছে, এটা দিয়ে আমি মশলাগুলো করব। তো চলো, আমি কড়াইতে ঘি দিলাম, বেশি ঘিটা দেবো না, হালকা পরিমাণে দেবো, তোমরা চাইলে বেশি কম দিতে পারো। তারপরে এগুলোকে আমি নারকেল ভেজে ফেলবো। আর ঘি দিয়ে নারকেল ভাজলে স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর ওখানে আমার সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আবার তেল দিয়ে দিলাম। তারপরে আমি ঘি দিয়ে আর চিনিটাকে একটু কালার করার জন্য আমি চিনি দিয়ে দেবো। চিনি দিলে কিন্তু কালারটা কিন্তু বেশ দারুণ আসে। তার মধ্যে আমি তোমার এখানে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর জাফরানের ফুল এক টুকরো দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো, নাহলে তেল তোমার এটা পুড়ে গেলে চিনিটা কিন্তু তেতো লাগবে, খেতে একদম ভালো লাগে না, এই জন্য। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন। তো লাল হওয়ার আগে সব কিছু দিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে কিন্তু চিনিটা। আর এবার পেস্ট করা আমি সব মশলাগুলো দিয়ে আবার হালকা আঁচে এটাকে কষা। আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর এই পর্যায়ে লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে দাও। আর আমার আর যারা নতুন পরিবারে আসতো তারা প্লিজ ফুলওয়াচ করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও, যাতে এই নিত্য নতুন রেসিপি তোমাদের সবার আগে পৌঁছে যায়। আর তোমরা দেখলে লঙ্কা আর হলুদ আমি দিয়ে দিলাম, এটাকে কষাতে থাকবো। আর জল একটু দিয়ে দিলাম, কষিয়ে নিয়ে তেলটা ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো হালকা আঁচে। তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি দুধ পাউডার আমি দিয়ে দিব, পুরোটা দিয়ে দিচ্ছি। আর এই দুধ পাউডারটা দিলে কিন্তু খেতে কিন্তু সুস্বাদু আর দারুণ খেতে লাগে। তোমরা একটিবার হলে এইভাবে দুধ পাউডার দিয়ে বানিয়ে দেখো, কেমন লাগে কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আমি যবে বানাই এইভাবে দুধ পাউডার দিয়ে বানাই, তোমরা কে কীভাবে বানাও একটু কমেন্ট করে বলো। আর যারা খেয়েছো তারা তো জানো স্বাদটা কতটা হয়। আগের থেকে ভাজা নারকেল কুচি আমি দিয়ে দিলাম। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিনি বেশি কম দিতে পারো, না চাইলে না দিতে পারো। খিচুড়ির উপরে দিলে কিন্তু জলটা ছেড়ে দেয়, তার জন্য আমি মশলার মধ্যে আমি চিনিটা মেল্ট করে নিচ্ছি। কিছুক্ষণ আমি মশলাটা কষতে থাকবো যাতে চিনিগুলো মিলে যায়। তো মশলা কষা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই মশলাগুলো এর মধ্যে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব, দিয়ে আর একটু খিচুড়ির সঙ্গে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। খিচুড়িটা একটু শক্ত হচ্ছে, তার জন্য আমি একটু গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল কিন্তু একদম দেওয়া যাবে না এই পর্যায়ে, ঠান্ডা জল দিলে কিন্তু খিচুড়ি জল মতন লাগে, খেতে একদম ভালো লাগে না। হয়ে গেছে আমার খিচুড়ি, এবার উপর থেকে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো।
স্বাদ মতো লবণ দিয়ে আরও সামান্য আমি ঘি দেব, যাতে সবেই আমি ঘি দিয়েছি, প্রথমে ঘি দিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কিন্তু খিচুড়ির উপরে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম ঘরে বানানো, সেই গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিই। ভিডিওটা পুরোটা জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। নমস্কার।